আচ্ছা, আমি রোবটিংটা একটু রেকর্ডিংটা চালু করে দেই যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখন এখান থেকে তো আমরা সেল জোন না পাওয়া পর্যন্ত পারফেক্ট এন্ট্রি নিব না। যতক্ষণ না পারফেক্ট জোন পাচ্ছি ততক্ষণ কোনো এন্ট্রি সেরকম আমরা নিব না। আপাতত আমরা একটু রোবটটা দেখি। ১,০০০ নিয়ে শুরু করলাম, তো দেখি কতটুকু থেকে আটকাইতে পারি। $15 অলরেডি প্রফিট চলছে। আচ্ছা, এটা তো আমার 1 মিনিট থাকবে, এটা আমি 5 মিনিট রাখছি কেন? ওকে, অনলি সেল জোন দিয়ে দিছি। দেখা যাক। আচ্ছা, এটাকে যে আপনি সেল জোন দিছেন, এই কখন কখন সেল নেবে, মানে ওর মতন করে সেল নেবে না ক্যান্ডেলে নেবে? প্রতি ক্যান্ডেলে প্রতি 10 পিপস পর পর একটা করে এন্ট্রি নিবে। আর এখানে হচ্ছে আমি সেল সিলেক্ট করে দিছি। যদি সেল জোনের ভিতরে আসে মার্কেট তাহলে এন্ট্রি নিবে, আর যদি বাই জোনে থাকে তাহলে এন্ট্রি নিবে না। সেটা একটা ভালো। আমি যদি আবার বাই প্রফিট সিলেক্ট করে দেই, যদি বাই সিলেক্ট করে দেই মার্কেট সেল জোনে থাকলে বাই নিবে না যতক্ষণ না সে বাই জোনে যাচ্ছে। আর প্রফিট কিভাবে নেবে? প্রফিট তো এই যে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, আমার অলরেডি $24 প্রফিট দিয়ে দিছে। এখানে হিস্টোরিতে যদি আমি যাই, কত ডলার হলে বুক করতেছে? এটা হচ্ছে সেন্ট বুক করবে। এখানে হচ্ছে 25 থেকে 75 সেন্ট দেওয়া আছে, 80 সেন্ট। মানে প্রত্যেকটা আলাদা 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 ভাবে সেন্ট নিবে। 97 সেন্ট, মানে 99, 25 থেকে 99 সেন্ট দেওয়া আছে, যে কোনো জায়গায় সে টিপি হিট করে দিবে। মানে অটোমেটিকলি টিপি সেট করবে। ওটা হচ্ছে ধরেন যে উল্টাপাল্টা করে প্রতি সেন্টে নিবে, সবগুলা এক জায়গায় নিবে না। ধরেন যে যদি সবগুলা টিপি যদি আমি 40 সেন্টে 50 সেন্টে সেট করে দিতাম তাহলে কিন্তু এটা ইজিলি বোঝা যাবে যে এটা রোবোটিং সিস্টেম। আর যখন হচ্ছে উম, মানে ম্যানুয়ালির মতো আমরা নিব, যেমন 35 সেন্ট, 40 সেন্ট, 50 সেন্ট, মানে প্রত্যেকটা টিপি আলাদা আলাদা সেন্টার থাকবে, তখন কিন্তু এটা কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা আসলে ম্যানুয়ালি নাকি রোবোটিং। বুঝতে পারছি। ওকে, তাহলে ট্রেডে আমরা চলে যাই। মার্কেটে যে দেখেন, আর আমাদের হচ্ছে এই রোবটের আরেকটা ভালো দিক হচ্ছে কি, আপনার কাছে ধরেন যে ইন্ডিকেটর আছে কিন্তু আপনি বুঝতেছেন না মার্কেটটা কোন পজিশনে বা কোন দিকে যাবে, তখন আপনি রোবটের হেল্প নিতে পারেন। আর ও বলে দেয়? হ্যাঁ, রোবট রোবট আপনারে, আপনি জাস্ট শুধু তুইলা এর সাইডা দিবেন, এ অটোমেটিকলি বলে দিবে আপনারে কোন দিকে এন্ট্রি নিতে হবে। আর এইখান থেকে এই যে এইখানে হচ্ছে দেখেন, এই যে 52 এবং 55, 52 55-এর উপরে কিন্তু বাইজন। এটা যদি উপরে যায় তাহলে কিন্তু বাই শুরু হয়ে যাবে, কিন্তু আমি তো বাই অফ করে দিয়েছি। এটা উপরে গেলে সেলস, মানে সেল জোন যতক্ষণ না আসতেছে ততক্ষণ আবার এন্ট্রি নেওয়া অ্যাক্টিভ হবে না। 52-র উপরে গেলে অ্যাক্টিভ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিকলি ট্রেড নেওয়া অফ হয়ে যাবে, কারণ 52-র উপর থেকেই বাই জোন। আর সে বাই নিবে না, যতক্ষণ সে নিচে আছে ততক্ষণ সে সেল জোনেই থাকবে। আচ্ছা, এন্ট্রি মোটামুটি আমি 99টা এন্ট্রি দিছি। প্রতি 10 পিপস পর পর একটা করে এন্ট্রি নিবে। 1,000 নিয়ে ঢুকছি, দেখি কতটুকু করতে পারি। আর আমাদের আসসালামু হচ্ছে, আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন? কয়েকদিন দেখেছি বাকি কথা বলা হয় না। হুম। তো আজকে একটু জি বলেন। ডিটেলস জানতে চাচ্ছিলাম। বলেন, নির্দ্বিধায় বলেন ভাই, আর স্যার এটা বলতে হবে না, আমাকে ভাই বলে প্রসেসিং ডাকিয়েন, করে। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনি এই জায়গায় আছেন তাহলে স্যারই বলি, সমস্যা নেই তো? না 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 না, সমস্যা নেই ভাই, তো আপনি ভাই বলেই ডাকিয়েন, কোনো প্রবলেম নেই। তো এটা এটা কোন সিরিজের উপরে এটা তৈরি করা, বিল্ড আপ করা হয়েছে? ওটা মেইন হচ্ছে অ্যালগোরিদম এবং হচ্ছে প্রাইস অ্যাকশনের উপরে। কত পার্সেন্ট রিস্ক? ম্যাক্স ড্রোডাউন হচ্ছে 99%। আচ্ছা, আমরা একটু রোবটটা দেখে নেই, জাস্ট 1 সেকেন্ড, আমি একটা কল আছে তো অ্যাটেন্ড করে নিচ্ছি। হ্যালো, কে? হ্যাঁ, জি। হ্যালো, বাড়ি? না, কাজ করে যাচ্ছি। কাজ করে বেরোচ্ছ?
হ্যাঁ, জি ভাই বলেন। কি জানি বলতে চাইলেন আপনি? না, ওইটা জানা ছিল যে এটা কোন স্ট্র্যাটেজির উপরে, এটা ট্রানজেকশনের উপরে না? এখানে শুধুমাত্র প্রাইস অ্যাকশন না, এখানে অ্যালগরিদম, প্রাইস অ্যাকশন, এসএমসি কনসেপ্ট সব এড করানো আছে। আবার ইন্ডিকেটরে যা এড করানো আছে এখানেও তা এড করানো আছে। এখানে কি যে ইন্ডিকেটর কোনটা কোনটা আছে এখানে অ্যাড করা আছে? ইন্ডিকেটর আলাদা ভাই। এই যে ইন্ডিকেটর সেকশন হচ্ছে আমাদের এইটা। এখানে হচ্ছে 1 আওয়ার এবং 15 মিনিটের জোন ধরে আমরা এন্ট্রি করি। বাইসেল নাকি? ইয়েস। এখানে অনেকগুলা ধাপ আছে, অনেকগুলা স্টেপ আছে। এই স্টেপগুলা ভালোভাবে বুঝতে হয়, দেন তারপরে এন্ট্রি নিতে হয়। তো যারা নিচ্ছে, যারা ভালোভাবে বুঝতিছে তারা মোটামুটি এখান থেকে প্রফিট করতিছে। আচ্ছা আচ্ছা, ওই যে রোবটের যে বিষয়টা, এটা কি ম্যানুয়ালি কোনো সেট করার সিস্টেম আছে, বা আমি কোনো স্ট্র্যাটেজি এটার সাথে অ্যাড করতে পারবো নাকি আপনাদের এখানে কয়টা সিস্টেম আছে আমরা চাইলে ইয়া করতে পারবো? উম, যেরকম মনে করেন যে যদি সেল সেট করি শুধু সেল নেবে, বা বাই সেট করি বাই নেবে, অথবা মার্কেটে তার অটোমেটিকলি যে মার্কেট যখন যেটা নেওয়ার দরকার এটা নিতেছে, হুম। বাই নিতেছে সেলও নিতেছে। হ্যাঁ, এটাও সেট করানো আছে। আপনি যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। অটোমেটিকলিও নিবে, মার্কেট পজিশন বুঝে সে এন্ট্রি নেওয়া স্টার্ট করে দিবে। আর আপনার যদি জানা থাকে মার্কেট কোন দিকে যাবে, আপনি সেই ডিরেকশন দিতে পারেন। আপনি এখানে লট সাইজ কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এন্ট্রি কমা বাড়া করতে পারবেন। সবকিছু আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন। এটাতে মনে করেন যে সকল ব্রোকার এলাও আছে নাকি? হ্যাঁ, সকল ব্রোকারের MT4। ও MT4। জি, এটা কি গ্রিড অ্যাঙ্গেল নাকি মিড অ্যাঙ্গেল কোনটা? জি। মানে রবটটা কিসে, মানে কোন ইয়াতে চলে? না মিড অ্যাঙ্গেল? ঠিক আছে। জি বলেন, বলেন। আচ্ছা, এখান থেকে এখন আমরা সেল নিতে পারি 52, 53 তে গেছে। যারা এখনো সেল এন্ট্রি নেন নাই, এখান থেকে সেল এন্ট্রি নেন। 1টা, 2টা, 3টা। মানে ইয়ে কত লাগবে ভাই রোবট চালার ক্ষেত্রে? কত ডলার ডিপোজিট দেওয়া লাগবে? রোবট সেন্ট অ্যাকাউন্টে চালাতে হবে, $200 মিনিমাম থাকতে হবে। তো জি। আর এটা রেসেল কত? আর এটা রেসেল কত দিলে? এটার এসএল হচ্ছে 59। গ্রুপে তো আমি অলরেডি 59। দিয়ে দিছি। হ্যাঁ, 59 থাকবে এসএল, আর টিপি থাকবে 38, 39, 29। আচ্ছা, যদিও 41, 39, 29। আচ্ছা, 39, 29 টিপি। হ্যাঁ? ওই। দাঁড়া। আচ্ছা, 54 থেকে আমাদের হচ্ছে পারফেক্ট জোন। ঠিক আছে? এখান থেকে 54 থেকে হচ্ছে আমাদের পারফেক্ট জোন 0.017 একটা নেই। ওকে। এটারও এসএল টেক প্রফিট দেব আমি 41, 29, সরি 29 না দিয়ে 41, 39 দেই। আর স্টপ লস সেট করেন 41, 59। ওকে। এখন আমরা একটু ইন্ডিকেটরে দেখি। এই যে এখান থেকে 1 আওয়ারের সাপোর্ট জোন, এটা 1 আওয়ারের সাপোর্ট জোন থেকে এটা রিসেট, মানে রিটাচ করতেও পারে, কারণ যেহেতু সাপোর্ট জোনের নিচে আছে। 15 মিনিটের সাপোর্ট জোন থেকে বাই দিছে, আবার 5 মিনিটের সাপোর্ট জোন থেকে সেল আছে, উপরে আবার 3টা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে। সো আশা করি মার্কেট 55-60 থেকে রিভার্স করবে। দেখি, আমাদের তো এসএল আছে 59-এ। জাস্ট ছোট্ট একটা এসএল দিয়ে আগে দেখি মার্কেটের পজিশন কোন দিকে যায়। হ্যাঁ, হ্যাঁ, পাবলিক গ্রুপেরটা নিতে পারেন। হুম। ছোট্ট এসএল দিয়ে 0.01-এ দু একটা নিতে পারেন। নয়তো বা হচ্ছে ওয়েট করেন, যে জোন দিছি সেই জোন পর্যন্ত অপেক্ষা করেন।
স্কাল্পিং এ দেখি। স্কাল্পিং এ তো এখান থেকে রিভার্স করার কথা। উম, হ্যাঁ, এখান থেকে তো রিভার্স করার কথা। দেখি জাস্ট কিছুক্ষণ। এন্ট্রি নেন আতিয়ার ভাই, প্রবলেম নেই, এন্ট্রি নেন। আর আজকে মাস্টার গ্রুপে 5টার দিকে লাইভ করব। 5টার সময় সবাই থাকবে না? অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েন তো আতিয়ার ভাই। আতিয়ার ভাই, 5টার সময় গ্রুপে লাইভ করবে, একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েন। নাজমুল ভাই, কি অবস্থা আপনার? আপনার রোবটে কি কোনো প্রবলেম হয়েছে? নাজমুল ভাই, শুনতে পাচ্ছেন আমায়? জি, ভালো আছি। আপনার রোবটে কি কোনো প্রবলেম হয়েছে? কি প্রবলেম হয়েছে বলেন। আচ্ছা, আপনি হচ্ছে আল্ট্রাভিউর অথবা অ্যানিডেক্স দেন, ঠিক করে দিবনি। আচ্ছা, অফিস থেকে বাসায় যান, সমস্যা নেই, বাসায় ফিরে নক দিন। ওকে। ভাইজান, আমার ইয়েটা একটু চেক করে দিন, রবটটা 5টার দিকে দিন, 5টার দিকে। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের মোটামুটি এখনো প্রফিটে আসে নাই, লস দেখাচ্ছে সামথিং। এখান থেকে অবশ্যই রিভার্স করার কথা, মার্কেট 56-57 থেকে রিভার্স করার কথা। দেখা যাক, একটু সিগন্যাল ফলো করি। 15 মিনিট থেকে তো বাই দিচ্ছে। 15 মিনিটের বাই, কিন্তু উপরে তো আবার 1 আওয়ার আছে। দেখি এই জোনটা ব্রেক করে নাকি। আপনার এনএফপি নিউজটা নেগেটিভ আসছে, তো এই কারণে মার্কেটটা একটু উপরে। হুম, এটা এসএল যদি খায়, দেন আমরা পরবর্তী এন্ট্রি নিব হচ্ছে 60 থেকে নেব 65-তে এসএল দিব। মানি ম্যানেজমেন্ট করে এন্ট্রি নিব, যাতে আমাদের সবগুলো রিকভারি হয়ে যায়। আর রোবট যেভাবে আছে সেরকমই চলবে। এটা কত 59 উম, জি। 59 এসেল না? হ্যাঁ, এটা 59 এসএল। দেখি এটা যদি এসএল খায়, তাহলে এন্ট্রি নিব আমরা 60 পর্যন্ত। 58 থেকে 60 পর্যন্ত এন্ট্রি নিব, আর 65-তে এসএল দেব। আশা করি এটা এসএল না খাওয়ারই কথা, তারপরেও এত দূর উপরে উঠতিছে কেন? স্ক্যালপিং এ ফুল সেল। হুম হুম হুম। আচ্ছা, 57-60 থেকে সেল নেন, আর এসএল দেন হচ্ছে 65-তে। 57 এবং 60 থেকে আগে সেল। তো থাকতো হ্যাঁ, আগেরটাও থাকবে, ওটা থাকবে। হুম, স্বর্ণ থাকবে। হ্যাঁ, দেখছেন এসএল এইটা মাইরা দিছে। 58-60 থেকে সেল নেন, এসএল দিবেন হচ্ছে 65। টিপি রাখেন 50-46। আচ্ছা, 50-46 টিপি দিলাম। এখান থেকে তো আরো একটা এন্ট্রি নিতে পারি। ও, আরেকটা এন্ট্রি আমি উপরে গেলে নিব, 60-এ গেলে নিব। এখন আর নিব না, এখানে দুইটাই নিয়ে রাখছি, দুইটাই থাক এখানে। এসএলটা দিব হচ্ছে 65-তে।
HL দেবো 61, 65। উম, এসব কত হবে 65? 65। তাজিবুর ভাই অফিসে নাকি? 60 গেলে আর একটা এন্ট্রি নিয়েন। আমি মাস্টার গ্রুপে কিন্তু একটা জোন দিয়ে দিছি, ঠিক আছে? ওই জোন থেকে শিওর শটে সেল আসবে। হুম, তবে আমাদের গত বৃহস্পতিবার এবং শুক্রবার তো ছেড়েই দিলাম, তবে গত বৃহস্পতিবার মার্কেটটা যে পরিমাণে জ্বালাইছে, এইরকম এই মাসে কিন্তু আর আসলে জ্বালায় নেই। মানে হুটহাট মুভমেন্ট দিছে। তবে রোবট আবার ফির একদম সঠিক ডিরেকশনেই চলছিল। রোবট আবার সঠিক ডিরেকশনেই চলছে। এখনো রানিং এন্ট্রি দেখেন, এই যে এখন 22 জন পাইছে, এখন কিন্তু সে বাই এন্ট্রি নিবে না। এই যে এখন সে এখান থেকে 22 জন, সে বাই এন্ট্রি নিবে না। এখান থেকে যতক্ষণ না সে সেল পয়েন্টে আসতেছে ততক্ষণ তার এন্ট্রি। মানে দিলেনই তো। হ্যাঁ, দিলে নিত। যদি দিতাম তাহলে কিন্তু বাই এন্ট্রি নিত, কিন্তু আমি তো দেই নাই। আর এটা হচ্ছে 60-এর উপরে গেলে, 65, 60, 62-র উপরে গেলে অটোমেটিকলি এন্ট্রি নেওয়া বন্ধ করে দিবে। কারণ ওখান থেকে একদম স্ট্রং ভাবে 22 জন ধরতে পারে, কিন্তু ধরবেই যে তা না। এই যে দেখেন, যত নিচে নামবে এটা একটা সুবিধা আছে আর কি, যে নিতেই থাকবে বিষয়টা এমন না। না না আচ্ছা, বাই সেল দিয়ে করলেও তো বাই জোন ছাড়া তো আর নিবে না, সেক্ষেত্রে কি কোনো রিস্ক আছে? না না, কোনো রিস্ক নেই। জোন ছাড়া নিবে না, কিন্তু ওর হচ্ছে কি, ধরেন যে বাই সেল যদি আটকাই যায়, হেজিং সিস্টেম করে দেয়। হ্যাঁ, তাই তো হবে, পরে ছুটবে। হ্যাঁ, পরে আবার ছুটবে, আর না ছুটলে আপনাকে ম্যানুয়ালি কাটতে হবে। তবে হ্যাজিং হয়ে গেলে না একটু হেজিং সময় করে লাগে। হয় না, হ্যাঁ, হ্যাজিং হেজিং হয়ে গেলে। করে আগানো যায় না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হ্যাজিং না করাটাই বেটার। যে কোনো এক ডিরেকশনে থাক, ঠিক করে দিব। আবির ভাই আমারে হচ্ছে আলট্রা অনেকে ভিউয়ার আবার দিচ্ছে। দেখি বাই স্টপ সেল স্টপ দিয়ে হেজিং করে। ওভাবে হ্যাজিং করে টিকে থাকা যায়, কিন্তু প্রফিট করা যাবে না। না, লস কম হবে কিন্তু লাভ ওইভাবে হবে না। হ্যাঁ, ওইটাই আর কি। আমাদের মামুন ভাই করে ওইটা। তাই। এই যে মামুন ভাই আছে, কথা কয় না। ও, শাহেদ ভাই তো নাই। শাহেদ ভাইও নাই এখানে, শুধু হচ্ছে তাজিবুর ভাই। আবির ভাইকে লাইভে ডাকতেছি, উনি লাইভে আসতে পারতেছেন না, অথচ আমাকে আলট্রা ভিউয়ার দিচ্ছেন। চিন্তা করা যায়। সেট আপ করে দেন, সেট আপ করে দেন। আমি গেছিলাম ওনার বাসায় ওই দিন, ও ওনার যে আচ্ছা। হইতেছে না। ও আচ্ছা, ঠিক আছে, ওনাকে। আমি তো এটা জানিও না, আমি কেমনে কি করবো। ওকে, ওনার সেট আপটা তাহলে করেই দিই। আলট্রা ভিউয়ার দিয়ে দিব তো। ওকে। আবির ভাই যে খেলা পাগল মানুষ, প্রত্যেকটা খেলা দেখে, প্রত্যেকটা। উনি লাইভে কেন আসতেছেন? আজকে মাস্টার গ্রুপে যাই না, আজকে ওনারে মাস্টার গ্রুপে সেই শরম দিব। লাইভে পাবেন ওনাকে 5টার পর থেকে, মানে অফিস শেষ হবে, তারপর ধরেন ফ্রি হবে উনি। ও আচ্ছা। 329 পাসওয়ার্ড, কি পাসওয়ার্ড দিছে কোন তো? কোথায় কি খুঁজি এখন? আর এই সেই, দেখি কানেক্ট হয় কিনা। এই কাম সারছে রে। সবকিছু তো ঠিকই, ইনশাআল্লাহ। সবকিছু তো ঠিকই আছে, এনার আবার হইলোটা কি? ধরতে কি?
হঠাৎ করে কে কল দিল আমারে? আবির ভাই? আবির ভাই আমারে কল দিচ্ছে কেন? আবির ভাই? হ্যাঁ, ভালো আছি। কি ব্যাপার? আপনি কই অফিসে আছেন নাকি? ও আচ্ছা, অফিসে আছেন। হ্যাঁ, আল্ট্রাভিউতে আমি ঢুকছি। কি অবস্থা? মানে মন টন ভালো আছে তো? মন ভালো আছে ভাই? আচ্ছা, আজকে মাস্টার গ্রুপে আসেন, আরো একটু মন ভালো করে দিব আপনার। 5টার দিকে আসবেন। হ্যাঁ, 5টার দিকে আসবেন, ঠিক আছে? আর আমি হচ্ছে এই রোবট আপনার সেট করে দিচ্ছি। এই যে এইখানে হচ্ছে এটা টাইনা ছাড়াইয়া দিবেন। ছাইড়া দিয়ে ইয়েস দিবেন। এখান থেকে অনলি শর্ট সিগন্যাল দেন। ওকে, এখন এই যে এখানে অন করলেই হয়ে যাবে। এটা অ্যানালাইসিস নিচ্ছে এন্ট্রি। আপনার তো এখান থেকে সেল এন্ট্রি আসবে না। সেল এন্ট্রি এখন এখন এখান থেকে তো স্টার্ট হবে না। আমার আগে থেকে স্টার্ট করা আছে জন্য নিচ্ছে। আপনার সেল এন্ট্রি স্টার্ট হবে যখন 50 এর নিচে আসবে। 52 এর নিচে আসবে। সেখান থেকে আপনার সেল এন্ট্রি নিবে। এই যে এখানে দেখেন যে অ্যানালাইসিং ফর এন্ট্রি, অর্থাৎ আপনার এখান থেকে ধরেন যে যতক্ষণ না সে পারফেক্টলি বুঝতে পারতেছে, যে অ্যালগোরিদম যতক্ষণ না বুঝবে যে এখান থেকে আমাকে সেল যাইতে হবে বা নিতে পারবো, তাহলে কিন্তু সেল এন্ট্রি নিবে। আমি আপনাকে ট্রায়ালের জন্য দেখাচ্ছি। এখান থেকে দেখেন, আমি যদি এখন বাই দেই, অনলি যদি বাই দেই, সাথে সাথে নিয়ে নিবে এখান থেকে। অনলি লং দিয়ে আমি করে দিলাম। আচ্ছা, এই যে দেখেন এন্ট্রি কিন্তু সাথে সাথেই কি হলো, নিচ্ছে না কেন? এন্ট্রি নিচ্ছে না তাই বলতেছে। হুম। আচ্ছা, এইটা কি এই যে অ্যানালাইসিস ফর এন্ট্রি, এটা কি তখন থেকে এরকমই দেখাচ্ছে? হ্যাঁ, কোথায় ছিল? আচ্ছা, ওয়েট আমি দেখতেছি। হুম, এখান থেকে সেটিংটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে ভাই। হ্যাঁ, এখান থেকে তো আপনার মার্কেট কি XAUSDC M1। আপনারটা আবার এমন হচ্ছে কেন? আমারটা তো রানিং চলছে। আমার প্রায় চুরা- আমার তো প্রায় $94 মতো প্রফিট অলরেডি হয়ে গেছে। আমার তো এখনো রানিং এন্ট্রি অ্যাক্টিভ আছে, কিন্তু আপনারটা এমন হচ্ছে কেন? একটু দেখে নেই। আচ্ছা, আমার রোবটের প্রফিট, আচ্ছা থাক এখানে। আমি আপনারটা একটু আগে দেখে নেই। এমন তো হওয়ার কথা না। হুম হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, এখানে সবকিছু তো 100 রেখে দিয়েছি, কিন্তু অটো ট্রেডিং তো অফ করে দিই, দেখি আগে অটো ট্রেডিংটা অফ করে দিয়ে। অ্যানালাইসিং বলতেছে কেন? আচ্ছা হ্যাঁ, ওয়েট করেন, আমি আমার প্রফিটটা কিছু দেখে আগে ভিডিওটা অফ করে দেই। মোটামুটি কত প্রফিটে আসলো? $104 প্রফিট। এখনো তো মার্কেট নিচে নামলে তো আজ একদম হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এখানে কতটুকু প্রফিট দেখাচ্ছে? তো আমাদের ইন্ডিকেটর সিগন্যালের প্রফিট দেখাচ্ছে $80 মতো। আচ্ছা থাক, দুইটা আমাদের অ্যাক্টিভ থাক। এখন আমরা একটু ভিডিওটা পজ করে দিই।